আপনি যদি দেখেন যে এত অসংখ্য মানুষের তার প্রতি আবেগ, উৎসাহ, আগ্রহের একটা বড় কারণ হচ্ছে তার যে রাজনৈতিক বয়ানটা বা ন্যারেটিভটা উনি তৈরি করেছেন যে বাংলাদেশের সম্পর্কের দিক থেকে একটা প্রধান সমস্যা হচ্ছে ভারতের আগ্রাসন। সেটা শুধুমাত্র শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে অবস্থান নিচ্ছেন অথবা ওখান থেকে হুমকি দিচ্ছেন শুধু সেটা না। ভারতের বাংলাদেশ নীতি, বাংলাদেশের বর্ডারের পরিস্থিতি, আমাদের নদীর পানি সবকিছুকে উনি একটা জায়গায় নিয়ে এসেছেন এবং সেখানে লিঙ্ক করতে আমি অবাক হয়েছি যে মহিলারা লিঙ্ক করছেন যে তার সাথে আপনি দেখবেন যে তার এই বক্তব্যের সাথে শুধু যে একটা শিক্ষিত তরুণ বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ মহিলারা ঘরের গৃহিণীরা তার জন্য যেভাবে রাস্তায় এসছেন, যেভাবে কথা বলেছেন, ডেফিনেটলি শুধু স্টাইল তার কন্টেন্ট অফ দা পলিটিক্স যে পলিটিক্সটা উনি করতে চেয়েছেন নির্দলীয় একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে সেটা মানুষকে টেনেছে এবং লিঙ্ক করেছে এবং সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা অনেক সময় যারা বিশ্ববিদ্যালয়গুলোতে আছি, রাজনীতির মাঠে যারা আছেন অনেক সময় বুঝতে পারছেন সম্ভবত। এটা একটা পরিবর্তিত বাংলাদেশে যেখানে তরুণ জেনারেশনের রাজনীতিতে এই বয়ানগুলো না থাকলে ভবিষ্যতে যেই রাজনীতি করুন, কেউ সংস্কৃতি চর্চা করুন, কেউ ব্যবসা বাণিজ্য করুন, যেকোনো জায়গাতে এইটা একটা বড় প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হয়।